আপনারা জানেন সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে একটা বিষয় নিয়ে, সেটা হলো আপনার আদানি গ্রুপের দুর্নীতি, যেটা বাংলাদেশেও হয়েছে। মানে বাংলাদেশেও প্রত্যেকটা খবরের কাগজের হেডলাইন, এবং সারা বিশ্বে আপনি এমন কোন ইন্টারন্যাশনাল বিজনেস আপনার এই চ্যানেল ব্লুমবার্গ থেকে শুরু করে কোন জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে আদানির খবর নেই, রাইট? অর্থাৎ একজন বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রের মতো দেশ এই প্রথম কয়েক বছরের ভিতরে যে একটা বিদেশি কোম্পানিকে তারা এর আগে তারা করেছিল আপনার ক্যারিবিয়ান একটা দেশে, তারা চার্জ করেছে ভারতীয় একজন বিলিয়নিয়ার, যিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু এবং বিজেপির ফাইন্যান্সার, তাকে তারা আপনার এই চার্জ করেছে দুর্নীতির দায়ে এবং ঘুষ এবং প্রতারণার দায়ে। এবং সেই আদানি, যে আদানি আপনার বাংলাদেশটাও যার কাছে জিম্মি। ধারাবাহিকভাবে আমি এই বিষয়টা নিয়ে আজকে আমি ফোকাস করতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কাছে। প্রথমে বলি যে আদানি বাংলাদেশও দুর্নীতি করেছে, উঠে এসেছে নতুন তথ্য। এই তথ্যটা আমার নয়, ভারতীয় সাংবাদিক সুচেতা আপনার এই সুচেতা উনি উনার, এবং আপনাকে বলি যে করণ তাপর, যিনি বিখ্যাত সাংবাদিক, উনি নিজেও এটা আজকে উনার দি ওয়ারে তাদের যে অনুষ্ঠান সেখানে তারা স্বীকার করেছেন তারা আপনার বাংলাদেশও দুর্নীতি করে। দেখুন এই দুর্নীতিটা যে হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে। ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপ। আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিক মতো উপস্থাপন করতে পারে, ক্ষতিপূরণ সহ এই ক্যান্সেল বাতিল করা সম্ভব। নাও the government got to be smarter and clever and they enough to find out. কারণ এটার কারণটা কি আমি আপনাদেরকে বলি। কারণটা হলো যে প্রথমে আসি যে কেন আদানি গ্রুপের উপরে যুক্তরাষ্ট্র আপনার এই চার্জ করলো দুর্নীতির দায়ে তাদেরকে, বা ঘুষ বা ব্রাইবারি যাকে বলে তার দায়ে তাকে অভিযুক্ত করলো। এটার প্রথম কারণ হলো এই ব্রাইবারিটা তারা ডাইরেক্টলি they didn't do in the United States, they did in India. 259 million dollars তারা ঘুষ দিতে, প্রায় 3000 রুপি তারা ঘুষ দিয়েছেন ভারতীয় দুর্নীতিবাজ মানে কর্মকর্তা কর্মচারী টু গেট দ্য কন্ট্রাক্টস, গভর্নমেন্টস কন্ট্রাক্ট, রাইট? এটা ডেফিনেটলি নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সরাসরি এখানে জড়িত, আনডাউটলি উই ক্যান টেল দ্যাট, রাইট? সো হোয়াট হ্যাপেন্স, আপনার এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি কেন যুক্তরাষ্ট্র তাকে এই দোষী সাব্যস্ত করলো, তার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলা দরকার। এটার জন্য আমি আসলে প্রথমেই বলি, যুক্তরাষ্ট্রে একটা আইন আছে, সেটা হলো যে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট। আপনি যদি যুক্তরাষ্ট্রে মার্কেট থেকে মানি তুলতে চান, পয়সা বানাইতে চান বা বিজনেস করতে চান, এই ডিসক্লেমারে আপনাকে সাইন করতে হবে যে আপনি আপনার বিজনেস দুর্নীতির সাথে জড়িত নয়, ঘুষ বা চাঁদাবাজি বা এই ধরনের কোনো কাজে আপনার বিজনেস কখনোই জড়িত নয় এবং জড়িত থাকে না। জড়িত এই মাধ্যমে কোন ধরনের বেনিফিটস আপনার বিজনেস অবটেইন করে নাই ফ্রম এনিওয়্যার অন দিস প্ল্যানেট, এনি কান্ট্রিজ, যেটা হতে পারে বাংলাদেশে, সেটা হতে পারে ইন্ডিয়াতে। তো যেহেতু ভারতীয় কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের তাদের মাথায় আছে যে এরা ভারতীয় কোম্পানি বা একটা আফ্রিকান কোম্পানি থাকলে যে এরা দুর্নীতির সাথে এবং ঘুষ বাণিজ্য প্রভাব খাটিয়ে সরকারের কন্ট্রাক্ট গুলা তারা নিয়ে থাকে। তো তারা ইনভেস্টিগেট করে দেখেছে, একদম হাতে নাতে ধরেছে যে কয়েকটা কন্ট্রাক্ট আদানি গ্রুপ ভারতে পেয়েছে, প্রত্যেকটাতে তারা ঘুষ দিয়েছে, অর্থাৎ সীমাহীন পরিমাণ ঘুষ দিয়ে এই কন্ট্রাক্ট গুলা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে তারা, রাইট? তার মানে কি যে 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 চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে আপনি মানি মেকিং প্রক্রিয়াতে বিজনেসে অংশগ্রহণ করেছেন, সেই প্রক্রিয়ার প্রথমে আপনি কি করলেন? ভায়োলেট করেন মিথ্যা তথ্য দিয়ে। তো এই বিষয়টা আপনার এফবিআই যখন তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, এফবিআই তদন্ত করতেছিল তাদেরকে। ইভেন দো দেখেন আদানি গ্রুপ কি করেছে, আদানি গ্রুপ যখন বাংলাদেশের সাথে চুক্তি করে, এর আগে এফবিআই যুক্তরাষ্ট্রের এফবিআই তাদের অফিসে রেড করেছে। এটা আমার বক্তব্য নয়, এটা ওয়ারে করণ তাপর এবং সুচেতা যিনি আছেন, এই তারা দুইজনই বিশেষ করে আজকে তারা যে অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানে তারা এই বিষয়টা আপনার তথ্যটা তারা তুলে ধরেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন তারা কি করছে, একটা মৃত্যু প্রতারক কোম্পানিকে ডেকে এনে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং বাংলাদেশটাকে জিম্মি করেছেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার এই কুশীলব এবং এই স্বৈরাচার এবং এই ফ্যাসিস্টের প্রেতাত্মা যারা আছেন তারা। আমি আসছি মানে একের পর এক কোন জায়গায় উনি বলেছেন বাংলাদেশে অবৈধ চুক্তি, অবৈধ মানে ঘুষের মাধ্যমে
তারা বাংলাদেশের চুক্তিগুলা তারা নিয়েছেন, মূলত সরকারি চুক্তিগুলা, মানে বিদ্যুতের যে চুক্তিটা। এই এই ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট, যেটাকে আমরা এফসিপিএ বলি, এবং 1977 যুক্তরাষ্ট্র এটা অ্যাডপ্ট করেছেন শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত বিজনেস প্রতিষ্ঠানের জন্য। যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়েছেন, এফবিআই রেড করে ঘুষের চার্ট পেয়েছে, কোন দেশে কত ঘুষ দিয়ে আদানি গ্রুপ ব্যবসা নিত, আফ্রিকাতে বলেন, তারপরে বাংলাদেশে বলেন, এগুলা পেয়েছে। তারা ভারতে যে মানে ঘুষ দিয়ে যে আপনার যে এনার্জি কন্ট্রাক্ট গুলা দিয়ে নিয়েছে গভর্নমেন্টের কাছে, সেগুলার হাতে নাতে তথ্য পেয়েছে এফবিআই। এটা পাওয়ার পরে এফবিআই তাদেরকে চার্জ করেছে যে তোমরা এই করেছো, এবং এই তথ্যটা খুদ ভারতে আদানি গ্রুপ লুকিয়েছে, তারা বলে নাই। দেখেন আদানি গ্রুপ ডাবল, এবং সরকার কিভাবে জড়িত, ভারতীয় মানে সরকার যারা এই প্রশ্নটা তুলছেন তারা বলছেন, আমরা করণ তাপর সহ বা সারা যারা লিবারেল বা বিজেপির নয় বা মোদির মানে অনুগত যারা নয় মিডিয়া, তারা বলছেন এই তথ্যটা সাধারণত ভারতের গভর্নমেন্টও জানা দরকার, যে বিদেশে যখন ভারতীয় কোম্পানি বিজনেস করে সেখানে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা গভর্নমেন্টকে অবহিত করতে হয়। সেখানে তারা জিজ্ঞেস করার পরে সেখানে তারা মিথ্যা বলেছে। একটা তদন্ত হয়েছিল, সরকার সেটাকে দামা চাপা দিয়েছে, যেভাবে আওয়ামী লীগ মানে এসালম বা এদেরকে। মনে রাখেন যে এর হচ্ছে আদানি গ্রুপ হচ্ছে ভারতের এসালম গ্রুপ, সরাসরি শেখ হাসিনার সাথে, সরাসরি মোদির সাথে, এবং বিজেপির নাম্বার 1 ফাইন্যান্সার হচ্ছে আদানি গ্রুপ। তো তারা যেটা করেছেন, তো ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্টে ধরা খাওয়ার পরে এফবিআই চার্জ করেছে আপনার এই আদানিকে এবং আদানি সহ 7 জনকে টোটাল, এবং এটা সিরিয়াস কনসিকুয়েন্স আপ টু 3 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট আছে। যদি এটা রাজনৈতিক ভাবে, যেহেতু এটা ফেডারেল কেস, যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা দেখেন মিটিগেট দ্যাট, ইফ দে মে বি মিটিগেটেড, ইফ নট দেন বাই দ্য ওয়ে, এবং তার কনসিকুয়েন্স হলো আদানি উড বি স্যাংশন, ব্যান টু কামিং টু দ্য ইউনাইটেড স্টেটস। আদানির কোম্পানির টোটাল কোম্পানির যারা আছেন মানে আপনার টপ লেভেলে, all will be banned to coming to the United States automatically. That's the bottom line, right? তো গেল একটা। এরপরে আপনি দেখেন কি করেছে তারা, এই চুক্তি করেছে। এখন আসুন যে বাংলাদেশে তারা কোন জায়গায় এই চুক্তিটা তারা আপনার করেছে, এবং বাংলাদেশে যে দুর্নীতি করেছে সেটার স্বীকারোক্তি ভারতীয় বিখ্যাত সাংবাদিক কাছ থেকে আপনারা নেবেন। আমি আপনাদেরকে এখন দেখাই। আচ্ছা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। The US Department of Justice does and the SEC does. So oh, that's kind of bullshit. Hold on a second, ladies and gentlemen. I think you're going to see a lot more action. So it's not that the Adani Group is not controversial in other countries. There is a controversy in Bangladesh. Yes. There is a controversy in Australia. Each of those governments and the people protesting those projects now have a handle to say, look at the details that are here in the US. You see this guy? So উনি হচ্ছেন আপনার সুচিতা দালাল, উনি হচ্ছেন এডিটর ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে মানি লাইফ, যে আপনার এবং অর্থনীতি সবচেয়ে বড় আপনার ফিনান্সিয়াল জার্নালিস্ট। উনি হচ্ছেন ইন্ডিয়াতে ভেরি ফেমাস, রাইট, ইন্টারন্যাশনালি। উনি কি বলছেন, বাংলাদেশও তারা দুর্নীতি করেছে, অস্ট্রেলিয়াতে দুর্নীতি করেছে আদানি গ্রুপ, এবং এই আদানি গ্রুপকে তারা বাংলাদেশে অ্যাডপ্ট করেছেন। আমি সরকারকে বলছি, আপনাদেরকে বলছি, অনতি বিলম্বে আদানি গ্রুপের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন। সরকারকে বলবো, যেহেতু ইউকে, এবং যদি না করে থাকেন তাহলে মনে রাখবেন এই ইন্টারিম গভর্নমেন্টের যারা এই বিষয়টা দেখভাল মানে বর্তমানে আছেন, কেউ না কাউকে তারা সচিব বলেন, কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রেখেছে। আমি সরকারকে বলবো, আপনারা বলেন যে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ কিন্তু চাইলে এখন দে ক্যান প্রোভাইড ইনফরমেশন টু দি ইউনাইটেড স্টেটস ওর এফবিআই দ্যাট আমাদের দেশে তারা ঘুষ করেছে। সুতরাং ঘটনাটা ডাবল ব্লো হয়ে যাবে আদানি গ্রুপের জন্য। অলরেডি আদানি গ্রুপ বিপদগ্রস্ত সারা ভারতে। কেনিয়া $2.5 বিলিয়ন চুক্তি তারা বাতিল করেছে। আমার বক্তব্য না, এই জায়গাতে আছে। এত লম্বা ভিডিও আপনাদেরকে আমি শোনাতে পারবো না এই মুহূর্তে, তবে $2.5 billion প্রজেক্ট কেনিয়ান গভর্নমেন্ট অন দ্য ডে দে ক্যান্সেল ইট। সুতরাং ওয়াই নট বাংলাদেশ? বাংলাদেশ শুড ক্যান্সেল ইট ইমিডিয়েটলি, সুনার দেন লেটার, বিকজ এটার কমসে কম 5 থেকে 10 হাজার কোটি টাকা তারা শেখ হাসিনার পরিবার এবং তাদের মানুষ যারা আছেন তাদেরকে দিয়েছে। দেয়ারফর এটা ইনভেস্টিগেট করা হোক, এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে যদি তথ্য বের করা যায়, এই তথ্যটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে দিলে ঘটনা কিন্তু এখানেই শেষ আদানি গ্রুপের জন্য। এই চুক্তি বাতিল করতে, শুধু বাতিল নয়, ক্ষতিপূরণ সহ বাতিল করতে পারবে বাংলাদেশ। দিস ইজ দ্য পজিশন। যদি না করে বাংলাদেশের সরকার এই মুহূর্তে, মনে রাখবেন বাংলাদেশের গভর্নমেন্টের, যেহেতু বাংলাদেশের সেক্রেটারিয়েট ভবনে বা সচিবরা এখনো সেই ফেসিস গভর্নমেন্টের এমপ্লয় করা কর্মকর্তা কর্মচারীরা
তারা এটাকে বানচার করতেছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার না, ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন, দে আর ভেরি, অনেক ক্ষেত্রে দে আর ভেরি নাইভ, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার, বিকজ দে নেভার বিন ইন দ্য গভর্নমেন্ট, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট টাইম they are very inexperienced or least experienced, ladies and gentlemen, so they have no idea. আমি এই ক্ষেত্রে বলবো সরকারকে অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ অনুরোধ করি, please cancel this or abolish this agreements with Adani Group, because this agreements, এই যে চুক্তি হয়েছে, এগুলা চরম বাংলাদেশ বিরোধী। শুধু বাংলাদেশ বিরোধী না, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি তো মনে করি এগুলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে প্রত্যেকটা চুক্তি যেগুলা আদানির সাথে করেছেন। সো প্লিজ ক্যান্সেল দিস ওয়ান, রেইজ ইউর ভয়েস, টেল এভরিওয়ান, বা আমি আপনারা গভর্নমেন্টকে বলেন, যার যেখানে ক্ষমতা আছে বা সুযোগ আছে, অনতি বিলম্বে বলেন এটা যেন তারা চুক্তি করে। আপনারা দেখেছেন, এটা আমার বক্তব্য না, উনি যে আপনার সুচেতা দালাল, যিনি ম্যানেজিং ডাইরেক্টর মানি লাইফ, আন্তর্জাতিক মানের ফিনান্সিয়াল ম্যাগাজিন, এবং তার যিনি এই ইন্ডিয়ার এই সাইটটা দেখে থাকেন সবচেয়ে বিখ্যাত সাংবাদিক, উনি নিজে বলেছেন, এবং করণ তাপর উনি আছেন। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, দ্য ওয়ারের এন্টায়ার ভিডিওটা যদি আপনারা দেখেন, গৌতম আদানি ফেইল টু ইনফর্ম ACCBI of FBI raid, এটার মানে হেডলাইনটা দিয়েছে, অর্থাৎ FBI দের রেড দিয়েছে তাদের অফিসে নিউ ইয়র্ক। এটা তারা কারোর কাছে বলে না, এটা গোপন রাখছেন। বাংলাদেশের সরকার যদি জানতো না, আমার প্রশ্নটা হলো এই জায়গাতে, তারা যেন কিভাবে এদের সাথে চুক্তিটা করলো, আপনার এই আদানি গ্রুপের সাথে। এদের প্রত্যেক, আমি কাউস গতকালকে বলছিলাম, তৌফিক আল্লাহ হি ইজ ইন দ্য প্রিজন, দিস মাদারফাকার, এদেরকে ধরা হোক, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, এনে বাংলাদেশকে এখানে রক্ষা করা হোক। দ্যাটস দ্য বটম লাইন। কি বলছেন? বাতিল করে দেবে বাংলাদেশের বন্ধু ছাড়া এই সুযোগেই তো দরকার আমাদের ছিল। ইয়েস, দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি। সরকার বলছে আমরা এবং এই চুক্তি তো আপনারা জানেন যে এই চুক্তির হচ্ছে এক্সিট ক্লজ, অর্থাৎ আমি চুক্তি থেকে বের হয়ে যেতে পারবো যে কোন সময় চাইলে। এই চুক্তির এক্সিট ক্লজ নাই, অর্থাৎ বাংলাদেশ হয় আপনাকে $10 বিলিয়ন পে করতে হবে যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে চান, ফুল কস্ট ক্ষতিপূরণ সহ, আর না হলে আপনাকে চুক্তিতে থাকতে হবে। সুতরাং এটা তো অবশ্যই এগেইনস্ট বাংলাদেশ, বাংলাদেশের সরকারের স্বার্থের বিরুদ্ধে, রাইট? ওয়ান ওয়ে আপনার এই এগ্রিমেন্ট। আমি সরকারকে বলবো অনতি বিলম্বে প্লিজ ক্যান্সেল, অ্যাবলিশ, অ্যানুল দিস আপনার এই এগ্রিমেন্ট। দিস ইজ মাস্ট নিডেড গোল্ডেন অপরচুনিটি, নট only that, but also you can cancel it, but also you can claim compensation from Adani Group because they corrupted our officials, corrupted our government's official. So therefore আমি সরকারকে বলবো please do this. This is a golden opportunity. You will never be able to find that or get any kind of opportunity right now. এবং আদানি যদি যায়ও বিশ্বের যে কোন দেশে, কনফার্ম থাকতে পারেন বিশ্বের কোনো দেশে গিয়ে এই কেস দিয়ে জিততে পারবে না সে। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এরপরে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আরো যারা যারা আছেন, সাম কাইন্ড অফ ইনভেস্টিগেশন গোয়িং অন হাইয়ার কোর্ট। আমি মনে করি অনতি বিলম্বে দিস ইজ দ্য চান্স, এবং কোর্টে যদি হয়ে থাকে তাহলে এখন সবচেয়ে সুযোগ যায়, এই সুযোগে কোর্টে এটা প্রমাণ করা দরকার যে দিস কোম্পানি ইজ করাপ্টেড কোম্পানি। That's the bottom line. এটা প্রমাণ করা দরকার। আচ্ছা, ইউসুফ অ্যাডভাইজার মোহাম্মদ already instructed to review the contract. ফজল কবির sir was a former secretary. Okay, that's fine. আজকেও কিছু হিন্দু গোষ্ঠী রংপুরে সমাবেশ করেছে। আপনি একজন প্রকৃত দেশ, থ্যাংক ইউ সো মাচ। আমি এভাবে বলি না যে হিন্দু দেশ করেছে, যদি কেউ ডিস্টার্ব করার জন্য করে, they should be punished or they should be arrested for that. You are not Indian. You are not Indian. I'm not Indian. I'm a proud Bangladeshi and Silati too. And I'm Bangladeshi American Bangladeshi, whatsoever you can tell me. Dr. Yunus, listen to your advisors. আপনারা বলেন, সবাই বলেন, আমরা তো পাঠিয়ে দিব আমাদের জায়গা থেকে, আপনারাও বলেন, সবাই এটা তুলেন। এই কারণ এই সুযোগটাই বাংলাদেশ খুঁজছিল অনেক দিন থেকে, বুঝছেন? আপনি দিন দিন উগ্র হয়ে যাচ্ছেন। ভয়েস অফ বাংলাদেশ, ওয়েল, what do you mean by উগ্র হয়ে যাচ্ছি? Thank you so much. Tahen Mullah, লাবি মাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলছে ভাই, দেশে এখনো বিভিন্ন স্বৈরাচারের দোষরা বসে আছে। অ্যাবসলিউটলি, দ্যাটস হোয়াট আই কেম টু নো। সো এবং আপনি যদি দেখেন আমি আমার ফোনে আমি আপনাদেরকে দেখাই ইউটিউবে, অল অ্যাবাউট আদানি, লুক এট দ্যাট, অল অ্যাবাউট আদানি, অল অ্যাবাউট আদানি, অল অ্যাবাউট আদানি। আপনি ওই দেখেন, যেখানে যাবেন আদানিকে পাবেন, যেখানে যাবেন আদানি পাবেন, প্রত্যেকটা ভিডিও অ্যাবাউট আদানি। অর্থাৎ সারা পৃথিবীর মিডিয়া আদানির এই ঘটনাটাকে আপনার ভাই আপনার কথা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ব্রো, ইউ শুড অলরেডি গো অন লাইভ উইথ সামওয়ান লাইক পিনাকি or ইলিয়াস ভাই। Bro, you should really go on live. আচ্ছা,
তারপরে কি বলছেন চৌধুরী অভিক, আর কি বলছেন বাংলাদেশ তো রিট হয়েছে আগামী, হ্যাঁ এটা করা দরকার, এই চুক্তি রাখা যাবে না, এই চুক্তি টোটালি বাংলাদেশ বিরোধী, এর চেয়ে হাফ ওয়েতে এর চেয়ে জানানি আমরা পেতে পারি। নেপাল, আমরা বলছিলাম মনে আছে আওয়ামী লীগ বলতো, তারা মিথ্যা কথা বলছে না, তারা বলছে ও নেপালে আমরা বিদ্যুৎ কি করব, বলছিল না তারা আমরা রপ্তানি করব, আজকে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে এভরিথিং যারা তা বলছিল সেটা মিথ্যা বলছিল, কোনো জিনিসই তারা আসলে সত্যিকার অর্থে করে নাই। আমার কত পার্সেন্ট আছে আর চার্জার 13 মিনিটস আছে। আচ্ছা আপনার বলছে মাসুম ভাই আপনার লাইভে সময় থেকে আপনার থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড সিলেটের বাগে বাচ্চা আপনি এগিয়ে যান, থ্যাংক ইউ। বাংলাদেশে কিন্তু আসতেছি ভাই শীঘ্রই, এখনো সময় আপনি গ্রুপের হিসাব নিকাশ করে নেওয়ার, ইয়াস আমি আপনাকে বলি এমন সুযোগ পাবেন না, এই চুক্তিটা তো চরম দুর্নীতিগ্রস্ত হয়েছে, এটা আমার ধারণা, আমি আপনাকে বলি as far as my knowledge goes, FBI and the authority, the United States authority, they have the record that they corrupted in Bangladesh as well. They have everything, but তারা directly ভারতের গভর্নমেন্টের তথ্যটা সবচেয়ে বেশি রিলায়েবল, সবচেয়ে বেশি যেটা হাতে নাতে তারা ধরতে পেরেছে সেটাই তারা প্রমাণ করেছে তাদের এই আপনার কিসে। দেখেন আমেরিকা কাকে বলে, কত প্রকার ও কি কি, দেখেন এই দেশটা এমনিতে এই জায়গাতে না ভাই, আপনি ব্যবসা করবেন, আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করবেন, দুর্নীতি করবেন, টাকা পয়সা লুটপাট করবেন, এখানে এসে আপনি মানে এই ব্যাড প্র্যাকটিস করবেন এবং এক্সট্রা বেনিফিটস নেবেন, আমেরিকা এটা অ্যালাউ করে না। দেখছেন তো একটার নাম কি, উনি কিন্তু আদানি কিন্তু আমেরিকাতে করে নাই, এই ঘুষটা দেয় নাই, উনি কোথায় করেছে, ইন্ডিয়াতে করেছে, যেটাকে এবং উনি ইন্ডিয়াতে করে ধরাটা খাইছে তো উনি ইন্ডিয়াতে। আপনাকে আমি তো এটা দিলাম যে এটা হচ্ছে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস, অর্থাৎ এই একটাই তারা করেছে আফ্রিকান বিজনেসম্যান, এশিয়ান বিজনেসম্যান, সাউথ এশিয়ান বিজনেসম্যান, চায়না, রাশিয়াকে ধরার জন্য। আপনি যা ইচ্ছা তাই করবেন, এখানে ধরেন আপনি এখানে আসলেন কোম্পানিটা এসে আপনি রেজিস্টার করলেন, ইউ আপনার এই মেক সাম মানি রাইট, আপনি এখানে আপনার স্টক এক্সচেঞ্জে, আপনার সিকিউরিটি এক্সচেঞ্জে আপনি লিস্ট আপ করে আপনি ব্যবসা শুরু করলেন, আপনার মূলধন বা ক্যাপিটাল কিভাবে অবটেইন করেছেন, যদি দুর্নীতির মাধ্যমে হয় তাহলে এখানে আমেরিকান বিজনেস যারা সততার সহিত ব্যবসা করে দে উইল বি ইন ট্রাবল, অর্থাৎ এক্সট্রা বেনিফিট আপনি নেবেন। সুতরাং এই বিজনেসগুলো মার খাবে, এটা এত সহজ না ভাই। এই দেশ কিভাবে চলাফেরা করে, এই দেশটা কেন পৃথিবীর, এবং আমি আবার এই জন্যই আমি বলি আমেরিকা, আমরা এত আমেরিকা বিরুদ্ধে বলি না, আমি জানি আপনারা এখন বলবেন যে ভাই আপনি এত আমেরিকানের জন্য, এই দেশ যদি না থাকতো এত কিছুর পরেও আপনি বিশ্বাস করেন দেশটা এই পৃথিবীটা চরম অস্থিরতা কাটতো, এখন আমি আপনার বলছি। আর যদি খালি ওই যুদ্ধের নীতিটা পার্টিকুলারলি ইসরায়েলি পলিসির থেকে মানে আমেরিকা বেরিয়ে আসতে পারে, দে উইল বি দ্য মোস্ট ফ্যান্টাস্টিক কান্ট্রি অন দিস প্ল্যানেট, দে আর ইনফ্যাক্ট, এবং সবচেয়ে রেসপেক্টেড কান্ট্রি amongst all the countries and the people of all the countries, বিশ্বাস করেন যদি খালি, কারণ আমেরিকা যে যুদ্ধগুলাতে যায় কয়টা আমেরিকান স্বার্থের জন্য যুদ্ধে গেছে আপনারা জানেন কিনা জানি না, এগুলো এখানে প্রচন্ড বিতর্ক চলছে যে আমেরিকাতে যুদ্ধ করেছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এটা কি আমেরিকান স্বার্থে যুদ্ধ করেছে? ইনফ্যাক্ট দে আর নট, তারা গেছিলেন মধ্যপ্রাচ্যের ওই দেশের স্বার্থে, তাদেরকে নেওয়া হয়েছে যে কোন ভাবে হোক, এই যুদ্ধটা করেছে তাদের স্বার্থে, আমেরিকান স্বার্থে নয়। এবং এইটা এবার এই 1 বছর থেকে যে পরিমাণে আমেরিকাতে আলোচনা হচ্ছে, আপনারা ইউল বি সারপ্রাইজড কিভাবে এটা আলোচনা হচ্ছে, সিরিয়াসলি এটা আলোচনা হচ্ছে যে আমরা আমাদের স্বার্থে আমরা যুদ্ধে যাই না, যুদ্ধে যাই অন্য দেশকে বাঁচানোর জন্য। ইভেন আপনি জানেন এই যে কিছুদিন আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা কি করেছিলেন, তাদের এয়ারফোর্সে আর্মিতে মানুষ যায় না, এখন আমেরিকানরা যায় না, ওয়াই? তারা মনে করে কি জানেন, তারা এইটা মনে করে যে আমি আর্মিতে যোগ দিব কার জন্য, আমার দেশের জন্য তো না, আমাকে যুদ্ধ করতে আরেকটা দেশের স্বার্থে, ওয়াই শুড আই ডু দ্যাট? এজন্য ডেমোক্রেটরা কি করেছেন জানেন, সেনেটর পর্যন্ত বিজ্ঞাপন দিতেন আপনার সিএনএন, আমি নিজে দেখেছি এবং এটা আছে অনলাইনে, যে আপনি যদি আমেরিকান নেভি, এয়ারফোর্স অথবা আর্মিতে যোগদান করেন, আপনি যদি ইলিগাল হন বা আনডকুমেন্টেড হন, দে উইল লুক আফটার ইউর পেপারস বা ডকুমেন্টস, দি আমেরিকান গভর্নমেন্ট। দেখেন যারা কতটা ডেসপারেট, বিকজ দেন the young guys are not joining to army or military. Why? Because they think, this new generation, they think that they're fighting for someone else, not for America. They said we can give our blood and life for America, but what we see, we went to Iraq not for America, we went to Syria not for America, we went to Afghanistan not for America, that's the Libya not for America. So that's why they're raising this question, we're not fighting for us, we're fighting for someone else, why should you do that? এই কোয়েশ্চনটাই আমেরিকাতে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে এবং এটার পরিবর্তন ধীরে ধীরে আসছে বাই দ্য ওয়ে। তো বলে রাখি এই জিনিসটা, এবং আজকে কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো
দিস গাই শোড হিজ গাটস। আপনি জানেন উনি কি বলছেন আজকে? এটা আনবিলিভেবল যে ট্রাম্প ক্ষমতায় আসতেছেন, তারপরে যে সাহস করে আপনার জাস্টিন ট্রুডো কি বলেছেন জানেন? জাস্টিন ট্রুডো বলেছেন আজকে যে যেহেতু বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রাইম মিনিস্টার, উনি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে, তো যত সিগনেটরি কান্ট্রি আছে পৃথিবীতে এই আপনার আইসিসির সাথে, যে দেশে উনি যাবেন দ্যাট বাউন্ড টু অ্যারেস্ট হিম, রাইট? দ্যাটস দ্য বটম লাইন। সো কানাডাকে জিজ্ঞেস করা হয়েছে জাস্টিন ট্রুডোকে, উনি বলছেন আমার দেশে আসলে আমি I have to do that. That's my duty because this is the law. It's unbelievable. It's not a good thing. It's this guy will be in trouble for that definitely because of he said that. So but সাহস করে যে উনি বলেছেন, এটা উনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ভাই মাসুম ভাই, করিডোর চুক্তির বিষয়ে কিছু বলবেন? করিডোর মাসুম ভাই ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমাদের পোর্ট দিয়েছেন ভারতকে, ইলিগাল। লেট মি টেল ইউ সামথিং, ওয়ান থিং, ভারত বাংলাদেশের কোন সিরিয়াস ইনফ্রাস্ট্রাকচারে জড়িত থাকা উচিত নয়। That's the bottom line. We should not allow Indian authority because why? Because they hate us. যেহেতু তারা আমাদেরকে ঘৃণা করে। ভাই কখন দেশে আসবেন? পারভেজ ভাই চিটাগাং থেকে, আপনার রাউজানের ফারাজ করিম ভাইয়ের সম্ভবত চাচাতো ভাই সম্ভবত, I'm sorry, I'm just joking, teasing you, পারভেজ ভাই, very soon ইনশাআল্লাহ আসতেছি। তো আমি আপনাদেরকে বলি যে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার ভারত বিল করা উচিত নয়, কোনো খাদ্যপণ্য। ওয়াই? আদারওয়াইজ ইন্ডিয়া supposed to get the number one priority for Bangladesh because they are our neighboring country, right? Neighbor country, supposed to be our friendly country. They should have rights, same as we should have the right on Indian, anything first, because we are their neighbor and we're supposed to be attached to that. But because they hate us, they don't like us, they hate us, এবং তারা আমাদেরকে ঘৃণা করে এবং আমাদের ক্ষতির জন্য তারা 16টা বছর ধরে আজকের আমাদের দেশটাকে এই বিপদগ্রস্ত করে রেখেছেন ভারতীয় পলিসি। So therefore they don't like us, they don't want us to see a stable country, ladies and gentlemen. They want, তারা কি জানেন, বাংলাদেশে টোটালি কেওসে দিবে না, আবার স্টেবল হতে দিবে না। এমন একটা পরিস্থিতিতে এই 16 বছর আওয়ামী লীগকে দিয়ে শেখ হাসিনাকে দিয়ে রেখেছিল, আনবিলিভেবল। তো তারা চায় না। তো দেয়ারফর আমরা মনে করি তারা যেহেতু আমাদেরকে ঘৃণা করে, লোক they don't, ইন্ডিয়া যদি চাইতো, ফর এক্সাম্পল, ইটস এ বিগ কান্ট্রি, রাইট? ইন্ডিয়া যদি বলতো যে নো, উই ওয়ান্ট টু টেক the like advantage of the business or trade advantage benefits from Bangladesh, although big country supposed to give away to small country, তারপর আমরা বলতাম ইন্ডিয়া চায়, আচ্ছা ঠিক আছে দেখেন কিভাবে কি হয়, তারা করতে পারে কিনা। কিন্তু তারা কি করে জানেন? তারা এটা নয়, তারা টোটাল দেশটাকে তাদের বাজার হিসাবে কুক্ষিগত করে রাখতে চায়। we should not allow to be happened. That's the bottom line, ladies and gentlemen. So আমাদেরকে এইভাবে দাঁড়াতে হবে, প্রত্যেককে আমাদেরকে এখানে পার্টিসিপেট করতে হবে। নির্বাচন হলে কারা ক্ষমতায় যাবে বলে আপনি মনে করেন? আমি আসছি এই পয়েন্টে। বাইবার দেশ নিয়ে কিছু বলেন, কি রক্ষা বাইবার। আচ্ছা আমি আপনাদেরকে বলি একটা জিনিস। সুতরাং আমাদের পোর্ট, রেল লাইন, ব্রিজ, বিগ ব্রিজেস, এয়ারপোর্ট, নিউক্লিয়ার, এনিথিং নিউক্লিয়ার, কোনো সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার কোনো ইন্ডিয়ান কোম্পানিকে দেওয়া উচিত নয়। Why? Because they do not like us, they hate us. That's the bottom line. এজন্যই, কারণ এরা আমাদের এখানে 100% মন থেকে ভালোবেসে করবে না, এটা আমার ধারণা। সো এটাই হলো সবচেয়ে বটম লাইন। 1 বছর ধরে আপনার কোনো খবর ছিল না, এখন আপনি যা করতেছেন তো কিছু জানলে দেশে এই উপদেষ্টার দায়িত্ব পালন করেন নি, বাংলা কথা ঠিক বলতে পারেন না, আবার আপনি উপদেশ দিতে পারেন আনায়াব ইয়াসির। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বাংলা সমস্যা হয় আপনি এটা ইংরেজি বুঝবেন, এটাকে আমি আপনাকে বলছি। আর যদি এটা না বুঝেন তাহলে আপনি সাইফুর স্যার এই কি বলে এটাকে, এই স্পোকেন কোর্সে যাবেন, আর এটাই শিখছেন, আর কিছু জীবনে শিখতে পারেন নাই, এই জন্য আপনি ওই জায়গাতে রয়ে গেছেন। আচ্ছা ভাই, বাংলাদেশি শুড অভিযান কিভাবে হবে? আচ্ছা বলছেন কি ট্রাম্পকে নিয়ে মোদির স্বপ্ন কি ভেঙে যাচ্ছে? এটা এবারের ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প অন্যবারের ট্রাম্পের মতো নয়, ইট কুড বি সামথিং ডিফারেন্ট। আচ্ছা ইনশাআল্লাহ দাওয়াত নেবেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আদানির কালো হাত ভেঙে যাও, আচ্ছা এটা তো রাজনৈতিক স্লোগান। থ্যাংক ইউ সো মাচ ladies and gentlemen, by the way I'm going to go right now, but এতটুকু আমি বলতে পারি যে this is a golden opportunity for Bangladesh to cancel all these agreements with India because এটা one sided agreement হয়েছে। বাংলাদেশে যা হয়েছে লুটপাট, দুর্নীতি এবং ক্ষমতা থাকার জন্য এভরিথিং উজাড় করে দিয়েছিল শেখ হাসিনা। আল্লাহ আমাদেরকে কিভাবে রক্ষা করেছেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদেরকে যে আল্লাহ রক্ষা করেছেন এই ভয়ঙ্কর ফেসিস্ট এবং দেশ বিরোধী গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি। দ্যাটস দ্য বটম লাইন। এখানে
আরো একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, অন্য সময় আমি দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সে পর্যন্ত আওয়াজ তুলুন, আওয়াজ উঠা বাংলাদেশিরা, এটা হচ্ছে আমার বক্তব্য। এই চুক্তি থেকে বেরিয়ে আসি, প্রত্যেকটা চুক্তি, আমাদের পোর্ট, করিডোর, সবকিছুকে রিভিউ করা দরকার। দেশ বিরোধী হলে অনতিবিলম্বে বাতিল করা দরকার। কিছু পাগলা আপনাকে ডিস্টার্ব করে, কেন মাসুম ভাই? আচ্ছা দেখুন, মানে পাগলা ছাড়া তো জীবন চলে না, পাগলা আমাদেরকে থাকতেই হবে। আপনাদের বিশ্লেষণ অনেক যুগোপযোগী। থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাভ এ ব্লেসড ডে এন্ড গুড নাইট, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।